তাহলে কে ওই ডুপ্লিকেট সূর্যকান্ত? তাহলে যদি ওই ডুপ্লিকেট সূর্যকান্তের সঙ্গে আলোর দেখা হয়, আর আলো যদি ওই নতুন সূর্যকান্তকে আসল দেবে নেই, তাহলে তো নেবা ভাবতে হবে কে কে ওই ডুপ্লিকেট সূর্যকান্ত চলে। সামন্ত, আসুন আসুন স্যার আসুন। বাড়ি ভর্তি ডুপ্লিকেট সূর্যকান্ত, এসব কথার অর্থ কি মিস্টার সামন্ত? না মানে আমি বলছিলাম কি অফিসার, আলো দেখে তো কোনো কিছু ইমপ্রুভ হচ্ছে না। ওই পাহাড়ি বস্তিতে না রেখে আলো দেবীকে যদি বাড়িতে নিয়ে আসা হয় এবং যদি ওই একটা নকল সূর্যকান্ত এসে ওর কাছে হাত হয় না, আমার মনে হয় আলো দেবী সম্পূর্ণ সুস্থ হতে পারেন স্যার। আসল থাকলে নকলকে নিয়ে অযথা মিথ্যে অভিনয়ের কি প্রয়োজন মিস্টার সামন্ত? সূর্যকান্ত মানে আসল সূর্যকান্ত চৌধুরী বেঁচে আছেন। বেঁচে থাকতে পারেন না, এতটা কনফার্ম আপনি হলেন কি করে মিস্টার সামন্ত? গভীর খাতে পড়লে কেউ যে বেঁচে ফিরে আসতে পারে না, সেটাই একটা পাগলেও বোঝে। I am confirmed he is dead. I am confirmed he is not dead. বডি না পাওয়া পর্যন্ত আমার আইন কখনো বাধ্য না যায় সূর্যকান্ত চৌধুরী মারা গেছে। কি বলছেন আপনি? আমি বলছি না, বলছে ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। সেই সঙ্গে এমন কিছু পাওয়া গেছে যার সাহায্যে ওই কালপিটটাকে চিহ্নিত করা যাবে। এ ব্যাপারে আপনার কাছে হেল্প চাই মিস্টার সামন্ত। যদি সূর্যকান্ত সত্যি সত্যি খুন হয়ে থাকে, তাহলে সেই অপরাধী যেন শাস্তি পায়। যদি শাস্তি পায়, আমি তার ব্যবস্থা করব। মেসিক সামন্ত, ফোনের কথা শুনে তোমার চোখ দুটো এমন জ্বলে উঠলো কেন? তবে কি অন্ধকারে ঢিল ছুটতে গিয়ে আমি সঠিক লক্ষ্য ভেদ করতে চলেছি? সূর্যকান্ত চৌধুরী খুন বা গুম হয়ে যাওয়ার সাথে ওই নিশিত সামন্তের কোনো সম্পর্ক আছে? নিশিত সামন্তের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। ওই স্কাউন্ডারটাকে আজই আমি আমার কোম্পানি থেকে তাড়াবো। পাসপোর্টটা ওটা ও বলে কিনা আলোকেও বিয়ে করতে চায়। এখানে আমরা হাসপাতালে তুমি দেখো নিশ্চিত সামন্ত আলোকে। দাঁড়ান দাঁড়ান, মনে হয় আমি একটা কোনো কুলু খুঁজে পেয়েছি। সূর্যকান্ত বাবুর মার্ডার, বেডম টু মার্ডার। তুমি কি বলছো অনন্ত? সূর্যকান্তের তাহলে অ্যাক্সিডেন্ট? দাদা বাবু সবই না জানো? বাবু মনে হয় নিশ্চিত সামন্তের কাছ থেকে কোনো না কোনো কুলু পাওয়া যেতে পারে। তাই বলছি কাকা বাবু, এখনই ওকে তাড়াবেন না। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে অনন্ত। সূর্যকান্তের মতো ছেলেকেও কেউ খুন করতে পারে? কে খুন করেছে আমার দাদা বাবুকে, তার আমি ডুবেই যদি ধরবো, ডুবেই ডুবে ধরবো, তাকে আমি ভুল করবো, ভুল করবো। কেন গো, কেন গো দাদা বাবু? আমার দাদা বাবু তো কারো কোনোদিন কিছু ক্ষতি করেনি, তবে তাকে সরিয়ে দিয়ে আমার আলো দিদিমণির জীবনটাকে চেষ্টা করে দিল। তুমি শান্ত হও বরেন্দা। তদন্তের উপরে নির্ভর করে অনেক সময় আমাদের অনেক নির্মম পরিণতির কথা ভাবতে হয়। সবটাই যে সত্যি তার কোনো ঠিক নেই। আমাদের অনুমানকে ভুল প্রমাণিত করে সূর্যকান্ত বাবু আমার জীবিত অবস্থায় ফিরে আসছে। কেমন চাই হয় দারোগা বাবু, কেমন চাই হয়। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সূর্য দাদা বাবু কেন ফিরে আসে, না হলে আলো দিদিমণির সঙ্গে সঙ্গে এই মানুষটার শেষ হয়ে যাবে দারোগা বাবু। তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা।
করে যাবো যাবো। আমি যদি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যেতে পারতাম, তাহলে এই জীবনে আমি শান্তি বেদার করতে পারবো। আমি কেন আমি কেন বলবো রাখবো দারোগা বাবু? দিদিমণির কথা ভেবে ভেবে এই মানুষটা সবাই চোখের জল ফেলে। খেতে বললে বলে আমার খিদে নেই, আমার কর্তা বাবু যদি না খেয়ে থাকে আমার মুখে কি খাবার ওঠে গো দারোগা বাবু? খাবার ওঠে। তুই চুপ কর। দোহাই দোহাই কর্তা বাবু, এবার তুমি আমাকে ছুটি দাও। তারপর তুমি যা খুশি তাই করো। এই বাড়িতে থেকে আমি তোমার চোখের জল সহ্য করতে পারবো করতে হলো, সহ্য করতে পারবো করতে হলো, সহ্য করতে পারবো। মুনিয়া মুনিয়া কি করছো তোমরা? আমাকে ভাবে আটকে দেখো না, আমাকে দিতে দাও। না 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 পারতিস বাবু, আমি তোমাকে কোথাও যেতে দেবো না। তোর তবিয়ত আচ্ছা না আছে। আমার শরীর না সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, আমাকে যেতেই হবে। নাই নাই নাই, এখন তো সিরে দর্দ হয়। না 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 মুনিয়া না, কোথাকে যাবি তুই? আমি কোথায় যাবো আমি তো জানি না। আমায় বারবার ডাকছে, সে যেন স্মরণের সপনে আমি দেখতে পাচ্ছি, সে যেন আমাকে ডাকছে। পরদেশি বাবু, কে তোকে ডাকছে পরদেশি বাবু? ওই যে দেখো মুনিয়া, দেখো চাঁদনি রাতের বুকে ঝরে পড়া এক রাসের উপরই জোছনা, আশের উপর ঝরে পড়া বিন্দু বিন্দু শিশির পড়া। আর কি ডাকে মুনিয়া জানো? পাতার আড়ালে গান গাওয়া ভোরের গান গাওয়া পাখির দল। পরদেশি বাবু, আমি পাই না মুনিয়া, সেই প্রশ্নের উত্তর আমি পাই না। তাই তুমি এসে দেখো মুনিয়া, দেখো রক্তিম সূর্য অস্ত গেলেই আকাশে উঠবে রূপনি চাঁদ। আর আমার আকাশের মুখ চিরে ঝরে পড়বে আর তখন ওই ক্লান্ত আকাশের নিচেই কালো ধ্রুব তারারা যখন মাটির পৃথিবীতে আছড়ে পড়বে, তখন আর তখন ওই হাজার শান্ত করে চিৎকার করে বলবে, কে কে তুমি? কে তুমি? পরদেশি বাবু, পরদেশি বাবু, তো আমার কাছিস কেন পরদেশি বাবু? আমাকে চিড়ে যাচ্ছে, আমার বিশ্বাসটা না, আমার বলিয়া আমার বিশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। পরদেশি বাবু, তো বস, আমি একটু ঘুমোবার চেষ্টা কর, আমি তোকে ঘুম পাড়িয়ে দেবো, তেমন করিস না। ঘুম তো আমার জীবন থেকে চলে গেছে মুনিয়া। আমি যেন চোখ দুটো বন্ধ করলেই কি যেন সব চিন্তা আমার মাথাটাকে কুড়ে কুড়ে খায়। সুস্থ মস্তিষ্কে যখন আমি কোনো কিছু চিন্তা করি, এক অজানা চিন্তা আমার মাথাটাকে ক্রাশ করে দেয়। আমি পরদেশি বাবু, আমি পাই না সে কোথার উপর, আমি কোনোদিন খুঁজে পাই না। তাই তো আমি সারা রাত্রি শুধু ডুকুরে ডুকুরে কাঁদি। কেন তুই কাঁদিস রে পরদেশি বাবু? আমি জানি না, আমি জানি না। তাই শোন
পরদেশি বাবু তো আমার কোলে মাথা রেখে ঘুমো আমি আমি তোকে ঘুম পাড়িয়ে গান দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি আর
হতেই তোমরা আমাকে স্মৃতির আলো এনে দাও, স্মৃতির আলো। পরদেশি বাবু, আরে লাল্লু, ফুলমণি, তোরা পরদেশি বাবুর সামলা বাবুর তিন বোখার এসেছে রে। আমাদের সব কিছু বরবাদ করে দিই, বাবুর তিন বোখার। তোমার চোখে জল, তুই কাঁদছিস? আরে দিলচু বেটা, আজ আমি কাঁদছি। ওই পরদেশি বাবুর ধুকছে আমার দু আঁখে আঁসু এনে দিয়েছে রে। লেকিন কেনে জানিস, কেনে সরকার? আমি বাবা ওকে দেখেছে আমার বেটা রাজার কথা মনে পড়ে গেল। আরে দিলচু বেটা, 15 বছর আগে আমারও একটা বেটা ছিল, লেকিন লেকিন ওই পাহাড়ের খাদে পড়ে আমার রাঙা বেটাটা একদম খতম হয়ে গেছে। সেই দরদে মুনি আর মা জানতি আমাকে চড়ে চিরদিনের পর চলে গেল। বাবা, তখন আমি অনেক দুঃখে আমার এই ছোট্ট মুনিয়াকে নিয়ে আমি এই মহলায় চলে আসলাম। তারপর ওই মুনিয়ার মুখের হাসি আর তোদের প্যার মহব্বতে আমি ধীরে ধীরে তামাম দুঃখ দরদ সব ভুলে গেলাম। কিন্তু ওনার পরদেশি বাবুকে দেখে আমার মনে বড় লোভ হলো। ভাবলুম ওই পরদেশি বাবুকে আমার রাঙা সাজিয়ে চিরদিন যদি মহলায় রেখে দিই। নয় বাবা, নয়, তা কাপি হবে না রুটি, তা কাপি হবে না। এই বস্তির মানুষগুলো শুনলে টিটকারি করে বলবে ভদ্র সরকার বুদ্ধু সে ঠিকই করে না দিয়ে আসমানের চাঁদ সহায়তা করতে চেয়েছে রে বিটি, আসমানের চাঁদ। লাই সরকার, লাই সরকার, লাই। এই কথাটা যে বলবে নাই, তাকে একটু আমি টেনে ছিঁড়ে দেবো। হ্যাঁ, দাঁড়া। তার আগে তুই বলতো বিচ্ছু, তোর হাতের ভাতটো পড়ে গেল কেনে? হঠাৎ ওই হুজুর খেয়ে গেলাম তাই। মিছা কথা। মিছা কথা লয় রে মুনিয়া, তো সেই হুজুরটা আমার পায়ে লেগেছে আমার দিলে। বিচ্ছু, বাদ দে, তো সব কথা বাদ দে। তুই দেখ মুনিয়া, সূর্য ডুবো করছে, ওই টিলাটা কেমন লাল আলোয় রাঙা হয়ে গেছে। চল না কেন মুনিয়া, আমরা ওই টিলাটা একটু গিয়ে বসে। লাই বিচ্ছু লাই, পরদেশি বাবু যে দাওয়াই দিবার সময় হয়ে গেছে, ওকে এক্ষুনি দাওয়াই দিতে হবে। দাওয়াই দেওয়ার জন্য তো ফুলমণিটা আছে। নাই নাই নাই, ও পারবে না, ও না তার মধ্যে ঠিক মতো দাওয়াই দিতে পারবে না। পরদেশি বাবু বলেই তুই পাগল। আমি তোকে হুঁশিয়ার করে বলে দিচ্ছি মুনিয়া, ওই পরদেশি বাবু লেগে না তুই আমার জিন্দগি থেকে হারাই। কি বলি তুই? তোমার দিলটা একটু ছোটা কেনে? আমি পরদেশি বাবু দেখভাল করি বলে তোমার জ্বালা হয়, তাই না? লাই মুনিয়া লাই, আমার মনটা এত ছোট লাই মুনিয়া। পরদেশি বাবু আমাদের মেহমান বটে, আর মেহমানের দেখভাল করা পুণ্যের কাম বটে। তবে আমার বড় ভয় পাই রে মুনিয়া। কিসের ভয় রে বিচ্ছু? যেন মনে হয় তোমার আমার ভালোবাসা দুদিকে ভাগ হয়ে ওই দুদিকে ছুটে চলেছে। ওই তোর দিলের আসমান থেকে আমি উল্কার পাড়া হারাইয়ে যাচ্ছি। নাই 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 বিচ্ছু, এটা তোর মনের ভুল বটে। তাই ভুল মুনিয়া, তাই ভুল। মা বনদেবীর কাছে আরজ করি, হে মা বনদেবী, ওই ভুলটা যেন চিরদিনের পর ভুল থেকে আমাদের এই মহব্বতের ফুল হয়ে ফুটে। তুই আমাকে বহুত প্যার করিস, তাই না রে বিচ্ছু? হ্যাঁ হ্যাঁ মুনিয়া, আমার আপন বলতে কেউ নাই। যেদিন তুই আমাকে আপন করে নিয়েছিস, সেদিন থেকে যে আমি নতুন করে বাঁচার খোয়াব দেখেছি। বিচ্ছু, তুই আমার দিল রে মুনিয়া, তোর প্যার আমার মোহব্বত। বিচ্ছু, আর অনেক খোয়াব দিয়ে প্যার করা আমার এই প্যার মোহব্বত থেকে তুই শেষ করে দিসলাই রে মুনিয়া। বিচ্ছু, করে দিসলাই। লাই লাই রে বিচ্ছু, লাই লাই। আমি তোর দিনটাকে জাহান্নাম করবো না, আমি তোর দিনটাকে বেহেশত করে। কিন্তু ওই পরদেশি বাবুকে দেখার পর থেকে, ওইখানে আসার পর থেকে কেন বিচ্ছুর থেকে
এই পরদেশি বাবুকে আমার বেশি আপন বলে মনে হয়। জানি মনে হয় এই পরদেশি বাবু আমার বহু কালের ছিল। তবে কি ওই বিচ্ছুর থেকে পরদেশি বাবুকে আমি নয়। আমি তোমাকে ভালোবাসি বিচ্ছু। আমি শুধু তোমার বটে, আমি আর কারো নই। আমি শুধু তোমার বটে, তোমার বটে, তোমার বটে। ছাড় নাকি রে, কেউ এখানে কোথা থেকে দেখে ফেলবে। আরে দেখলে আমার বইয়ে যাবে। আজ বাদ কাল তোর সাথে আমার বিয়া হবে। আরে তোর সাথে হাসনা করলে হুজুরটা কি আছে বলতো? হাফ জানি রাজন মরদ, দিন দিন তুই বড্ড বেশরম হয়ে যাচ্ছে। এখন বল, আমাকে এখানে কেন ডেকে নিয়ে এলি? আরে তোমাকে একটা মজাদার চিজ দেখাবো বলে। কি মজা যাচ্ছিস রে লালু? নয়, কাল বিকালে তুই আমার সাথে পাহাড় তোলার মাটি যাবি। সেখানেই তোমাকে সেই মজাদার চিজ দেখাই দেবো। বল না রে লালু, কি সেই মজা যাচ্ছিস? আরে সেই মজাদার চিজ নয় রে ফুলমণি। সে আমার আটখানা প্রাণ বটে, আমার সুখ দুঃখের সাথী, আমার ছোটবেলার দোস্ত বটে রে, দোস্ত। আরে ফুলমণি, বহুদিন পরে সে মহল্লায় ফিরে আসলো। আমি भी তার কাছে তোমার আমার কথা বলিয়ে দিলাম। কি বলেছিস রে নীলাজ মরদ? বলেছি আমার ফুলের পরা ফুলমণি তার প্যারের খুশবুতে আমাকে একেবারে মাতাল বানাই দিয়েছে। আমার দিলে ভগবানের রং লেগেছে। তুই বিলকুল বুড়বক বটে। কে? আমি বুঝবো বুঝে। হা হা হা, তুই বুড়বক, তুই বেহুদা। যা বলেছিস বলেছিস, আমার দোস্তের কাছে এমন কথা বলবি না। কেনে তুই দোস্তের সামনে বললে কি করবে? তোর দোস্ত আমার গলাটা কেটে দিবে। আরে না রে, গুলাটা হয়তো কাটতে না। তবে হয়তো তোহাকে নিয়ে আসে একেবারে এই বুদ্ধটার গলায় চুলাই দিবে। এখন চলি রে ফুলমণি। কাল যেন আমার দোস্তের কাছে আমাকে ছোট করিস না। এই মনে রাখিস, কাল বিহানবেলা পাহাড় তলির মাঠ, মনে রাখিস কিন্তু। মনে থাকবে লালু, আমার মনে থাকবে। তোর দোস্ত আমারও দোস্ত বটে, তাই আমার ওই নয়া দোস্তের সঙ্গে দেখা করতে আমি নিশ্চয়ই যাব। কিন্তু ওই দোস্তের নামটা কি বটে? যেন ঢাকা ছেড়ে কাছে নাই ফুলমণি, তোরে ছাড়ে আমার হাজরা যে নাই। আজ ফাগুনি পূর্ণিমার হাতে চল পলাইয়া যাই। আজ ফাগুনি পূর্ণিমার হাতে চল পলাইয়া যাই। ফাগুনি পূর্ণিমার হাতে চল পলাইয়া যাই। ফাগুনি পূর্ণিমার হাতে চল পলাইয়া যাই। দূর দেশে যাব বাসা বানাবো তোর সাথে ঘর। আজ ফাগুনি পূর্ণিমার হাতে চল পলাইয়া যাই। আজ ফাগুনি পূর্ণিমার হাতে চল পলাইয়া যাই। তুই এখানে? আরে ফুল যেখানে ভ্রমণ তো সেখানে আসবেই ফুলমণি। আমি যাই। আরে দাঁড়া ফুলমণি, দাঁড়া। প্রেম করতে গিয়ে এত লজ্জা টজ্জা করলে চলে? লজ্জা মেয়েদের অলংকার, তা আমি জানি। আর সেই লজ্জা পুরুষের মাঝে বিলিয়ে দিলে তবেই তো সার্থক। মগন, আমার একটা কাম আছে রে, আমি এখন চলি। আরে বুঝেছি ফুলমণি, বুঝেছি। লজ্জায় তুই আমার কাছ থেকে কেটে পড়তে চাইছিস, তাই না? আরে এখন যদি এত লজ্জা করিস তাহলে ওই ফুলসজ্জার রাতে আমার সাথে ভালোবাসার কথা কইবি কেমন করে? মগন, যা ফুলমণি যা। তোকে যা বলতে এসছি তুই শোন। কাল বিকেল বেলা তোকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। কোথায়? সে গেলেই বুঝতে পারবি। তা কাল বিকেল বেলা তোকে দেখার জন্য অপেক্ষা করবে আমার প্রাণের এক দোস্ত। দোস্ত? হ্যাঁ ফুলমণি, আমি তাকে কথা দিয়েছি কাল বিকেল বেলা আমার ভালোবাসার মানুষের সাথে তার পরিচয় করিয়ে দেব। তুই যেন আমার দোস্তের কাছে আমায় ছোট করিস না ফুলমণি, আমার ছোট করিস। আমার একটা কথা শুন লালু, আমি সব কথা শুনবো তোর। আজ নয় ফুলমণি, আমার দোস্তের কাছে তুই আমার লজ্জায় রাঙা হয়ে থাকলে চলবে না। তুই প্রাণ ভরে তোর ভালোবাসার কথা বলবি, আর আমরা দুই দোস্ত মিলে প্রাণ ভরে তোর ভালোবাসার কথা শুনবো। কেমন ফুলমণি? মনে রাখিস কাল বিকেল বেলা চলি ফুলমণি।
ভয় পাচ্ছিস কেন? আমি কি বনের বাঘ না ভালুক? কাছে আয়, কাছে আয়। আমি না তোর এই ভালোবাসার ওই যৌবন পক্ষীগুলো কেড়ে নেব। শালা এই পাহাড়িয়া বস্তির মাঝে এমন সুন্দর একটা কাঁচা মাল থাকতে পারে তা তুমি ভাবতে পারিনি। কি বললে? কত ভুল বলে ফেললাম বলতো। শালা টেস্ট না করে তোকে সুস্বাদু কাঁচা মাল কত কি বলে ফেললাম। মনে আমার রাক্ষসে খিদে আর চোখের সামনে চৌপর পান্না করে চলে যাওয়া আমি বললাম কখনোই মাফি পাবে না। শহরের বাবু শিক্ষা ভদ্র এই শিক্ষার নমুনা এত যদি খারাপ তাহলে ছাড়া যাও তোমার ঘরের বাবুকে নিয়ে এত সাহস কর আমাদের মহলে এসে আমাদের কিছু ছেলে সরস্বতী হাত করো তোমার হাত দুটা যাবে কেটে করে জানো হাতিয়ার না ফেললে আমার পিস্তলে গুলি তোমার বুকে ভেবেছিলি খুব সহজেই শহরের বাবুকে কাবু করে নেবে। এখন যদি আমি এই পিস্তলে তোর খুলিটা উড়িয়ে দিই। খামোশ! এই ঝামেলা করে লাভ নেই। চলুন চলুন বস। হ্যাঁ ঠিক বলেছিস ওসমান। শোন সর্দার, আজ খালি হাতে ফিরলেও আবার আমি আসবো। তোমার এই বস্তির মাঝে যে চিড়িয়ার সন্ধান আছে তা একদিন না একদিন আমি চিবিয়ে চিবিয়ে খাবো। তার আগে তো আরো চার সুলান আমি ভেঙে দেবো। আজ বন্দুক থেকে আমার হাত থেকে বেঁচে গেল। এবার যেদিন আমার মহল্লায় বেয়াদবি করতে আসবি সেদিন কিন্তু তুই আর জিন্দা ফিরতে পারবি না। ইচ্ছা করছে রাস্তাটাকে একেবারে শেষ করে দিই। যাক ওসব কোথা যাক। এই ওদিকে আবার একটা ঘটনা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়ে যাবো? ওই ইন্সপেক্টর ওই অনন্ত বিশ্বাস তদন্ত করে জানতে পেরেছে সূর্যকান্ত চৌধুরীকে কে খুন বা মার্ডার করেছে। তার প্রমাণ? আরে সূর্যকান্তের গাড়িতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। আর অফিসার যদি কোনোভাবে প্রমাণ করে দেয় ফিঙ্গারপ্রিন্ট আমাদের অফিসার থেকে সরিয়ে দেবো। এখন নয় আপাতত তুই কিছুদিন গা ঢাকা দিয়ে থাক। আর শোন, এখন তুই যা। আর শোন, আমি যখন তোকে বলবো তখন তুই কাজটা করবি। হ্যাঁ ওকে বস। খেয়ে ফেলেছে না, এখানে থাকাটা তো বেশিক্ষণ নিরাপদ নয়। ওই জঙ্গলি জানোয়ারগুলো যদি আবার চলে আসে তাহলে তো বিপদ হতে পারে। না না, আমি সারা এখান থেকে মানে কেটে পড়ি। না কাকা না, আমি আর কোনো কথা শুনতে চাই না। এখনই তুমি ওর বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। মাথা গরম করিস না গৌতম, আমার কথা শোন। কি শুনবো কাকা, কি শুনবো? আর কয়েকটা দিন চেষ্টা করে দেখে না, আমার মনে হয় মেয়েটা। আবার তুমি ওর হয়ে সাপাই গাইছো কাকা? আমি তো তোমায় স্পষ্ট জানিয়ে দিয়েছি ওই যদি একবার মেয়েটা ট্রিটমেন্ট করে আমার পক্ষে সম্ভব নয়। আরে অ্যাক্সিডেন্ট তো মানুষের জীবনে ঘটে কাকা, তাহলে এই রয়েছে অ্যাক্সিডেন্টকে মনে রেখে গোটা লাইফটাকে শেষ করে ফেলতে হবে। কিন্তু
কিন্তু নয় কাকা, আপন কিন্তু নয়। এক্ষুনি আমি ওখানে ওর বাবাকে সব জানিয়ে দিচ্ছি, তুমি ওকে তৈরি হয়ে নিতে বলো। আর আজই ওকে আপনি থেমে গেলেন কেন? কথাটা শেষ করুন। গৌতম বলছিল আজই তোমাকে বাড়ি পৌঁছে দেবে, তা আমি কি হেমাকে বলে তোমার জিনিসপত্র গুছিয়ে দিতে বলবো? না কাকা বাবু, এতদিন আপনাদের ওই ডাক্তারবাবু আমার ট্রিটমেন্ট করেছে, এবার আমি করব আপনার ওই ডাক্তারবাবুটির ট্রিটমেন্ট। আপনি 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 আমার ট্রিটমেন্ট করবেন? হ্যাঁ আমি। আপনি তাই করো, তাই করো। তোমরা দুজনে যদি দুজনের ট্রিটমেন্ট করো তাহলে আমার মনে হয় এই তোমাদের দুজনের মনের অসুখ বলতে আর কিছু থাকবে না। আচ্ছা আলোদেবী, আপনার মনের হঠাৎ পরিবর্তনের কারণটা জানতে পারি? পরিবর্তনের কি দেখলেন আপনি? আরে অনেক কিছু তো দেখছি, চোখে মুখে সজীবতার চিহ্ন, কথাবার্তায় এক অদ্ভুত ব্যক্তিত্ব, আরে সাজ পোশাকে তো দেখছি অনেক পরিবর্তন। ঠিক তাই না? প্লিজ আলোদেবী, আপনি মনের দিক থেকে যখন এতখানি এগিয়ে এসেছেন, তখন আমার অনুরোধ ওই অতীতের সমস্ত দুর্ঘটনা মন থেকে মুছে ফেলে আবার আপনি নতুন করে পথ চলা শুরু করুন। ঠিক এই অনুরোধটুকু যদি আমি আপনাকে করি। আলোদেবী কি বলছেন? আর আমাকে? হ্যাঁ আপনাকে। আপনি তো আমাকে নতুন পথে চলতে নিয়ে যেতে চাইছেন, তাই তো? কিন্তু আপনি কিভাবে আপনার মূল্যবান জীবনটাকে এভাবে মাঝপথে থামিয়ে দিয়েছেন বলতে পারেন? আমি আজ থেকে 3 বছর ধরে আপনি নীরবতায় ভোগ করছেন। এমনকি আপনি কি করতে চাইতে জানেন? আপনি সুস্থ স্বাভাবিক জীবনভাবে বেঁচে থাকতে চাইছেন, কিন্তু আপনি সুস্থ নন, আপনি অসুস্থ। আসলে আমি আমার ভালোবাসাটাকে ভুলতে পারি না বলে চিৎকার করে কাঁদতে পারি, কিন্তু সেটা আপনি পারেন না বলে আমাকে সবাই বলে অসুস্থ আর আপনাকে বলে সুস্থ। আলোদেবী, আমার কি মনে হয় জানেন? আপনি আমার চেয়েও বেশি উন্মাদ। আপনি বোধহয় ভুল করে। না, ভুল হয়। কাকা বাবা আমাকে সব কথা বলে। কি বলেছে কাকা? তোর প্রতি সবার বিশ্বাসঘাতকতার কথা। আরে ওসব পুরনো কথা তুমি কেন বলতে গেলে কেন কাকা? বলবো না, কেন বলবো না? সবার জন্য সারা জীবনটাকে তুই নষ্ট করতে বলছিস। চোখের সামনে তোর এই পরিণতি দেখে আমি কি স্থির থাকতে পারি? তাহলেও আমি যে তোকে ছেলের মতো করে মানুষ করেছি রে গৌতম। না কাকা না, বিধায় তোমরা আমার জন্য এত ভাবছো। এই দেখো না, দেখো আমি ভীষণ সুখে আছি গো। সুখে আছে? কেন থাকবো না কাকা, কেন থাকবো না? আজ তো আমার আর হারাবার কিছু নেই। কেউ তো আজ আমার ওই মৃত ভালোবাসার বুকে বিশ্বাসঘাতকতার ছুরি বসাতে পারবে না। আমার ওই শান্ত হৃদয়কে চঞ্চল করতে কেউ তো রসিকতা করে বলবে, গৌতম আমি তোমাকে ভালোবাসি। বাগানের একটা ফুল ঝরে গেছে বলে তুই কেন নতুন করে বাগান সাজাবি না বলতো? সাজাবো গো কাকা, কি করে আমি যদি আপনাকে সাজাতে সাহায্য করি? যার এই স্বপ্নের বাগানটাই শুকিয়ে শ্মশান হয়ে গেছে, সে কি আবার নতুন করে বাগান সাজানোর সাহস পায়? আমরা যদি আমাদের কত ছিল ভালোবাসাটুকু এক করে আমরা আবার নতুন করে স্বপ্নের বাগান সাজিয়ে দিই। অসম্ভব। অসম্ভব। এ তুই কি বলছিস? তাই যদি হয় তাহলে আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাবো। কাকাবু, আপনি আমার সবকিছু তৈরি করে দিন, আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি তোমায় কোথাও যেতে দেব না। আমি আমার গৌতমের সঙ্গে, আমি তোমার। না কাকা না, তা হয় না। কেন হয় না গৌতম? আমার মনে হয় আলো দেবী তোমাকে তোমার কথা রাখতে এই সহানুভূতিটা দেখাতে চাইছি, কিন্তু সেটা যদি হয় অন্যায় হবে কাকা। ওই আলো দেবীর প্রতি চরম দুর্ব্যবহার করা হবে। গৌতম! কারণ ওই সবরীর মতো আলো দেবীকে কখনোই আমি গৌতম! সরি কাকা, আই এম সরি। দাঁড়া গৌতম, আমায় একটা সত্যি কথা বলতো। এতদিন তো তুই আলোর সঙ্গে মেলামেশা করেছিস, কিন্তু সবারই মতো না হলে একটুখানিও কিছু ওকে ভালোবাসতে পারিসনি? কাকা বল বাবা বল, আমার এই মুখের দিকে তাকিয়ে তুই একটিবার বল। আলোর মতো মেয়েকে ভালো না বেশি থাকা যায় কাকা? তাহলে তুই আমায় কথা দে বাবা, আলোকে তুই বিয়ে করবি? কাকা শুধু তোকে মানুষ করার জন্য আমি আমার জীবনের সব কিছু ত্যাগ করেছি গৌতম। তার বিনিময়ে তুই কি আমার এই সামান্য চাওয়াটুকু পূর্ণ করতে পারবি না বাবা? বল বাবা বল, পূর্ণ করতে পারবি না? বেশ কাকা বেশ, তুমি যখন চাও তখন তাই হবে কাকা, তখন তাই হবে। ওই অতীতের হতাশার অন্ধকার ভুলে ভবিষ্যতের বুকে আসার আলো জ্বালাতে আমি তোমায় কথা দিলাম
এতদিন পর আমার স্বপ্নটা সত্যি হবে। আমি মনের মতো ধুমধাম করে আমার গৌতমের বিয়ে দেবো। ওরে হেমা, ওরে হারান, ওরে সুলেখা, আমার গৌতম বিয়ে করতে রাজি হয়েছে। আমার গৌতম রে গৌতম দাদাবাবু বিয়ে করতে রাজি হয়েছে? ও কাকা বলো না, পাত্রীটা কে? পাত্রীটা আলো দিদিমণি গো, আলো দিদিমণি। আলো দিদিমণি। আমি পাঞ্জিদাকে এই বিয়ের দিনক্ষণটা ঠিক করতে চললাম। খুব ধুমধাম করে বিয়ে হবে, আমার মনের মতো করে ধুমধাম করে বিয়ে করবে। খুব ভালো হবে। গৌতম দাদাবাবু যেমন দেখতে সুন্দর, আলো দিদিমণি যেমন গৌতম দাদাবাবু দেখতে রাজপুত্র, আলো দিদিমণি তেমনি রাজকন্যের মতো দেখতে। দুটিতে মানাবে ভালো। না যা, আমি সব ভদ্রগুলো এখন থেকে পরিষ্কার করা শুরু করে দিই। আরে বাবা, বিয়ে বলে কথা। হেমা আমার এই লজ্জায় তুকে না আমি এতদিন বলতে পারিনি ভাই। যখন তুই আমাকে সাহস দিলি না, তখন আজ পরিষ্কার করে আমার করে বলছিস না আমি বিয়ে করবো। এইভাবে একাকে থাকলে তো আমার চলবে না, আমাকে তো বংশ রক্ষা করতে হবে। তোর বংশের মুখে আগুন। আগুন এই আগুন তো সবসময় আমার মনে গুনগুন গুনগুন করে গাইছে। তবে আর কি, তুই শেয়াল সেজে হুক্কা হওয়া শুরু করে দে। সরে যা, আমাকে যেতে দে, আমাকে তুই যেতে দে দেখি। চিকিৎসা করি। তুই করবি আমার চিকিৎসা? কেন করবো না? আমি হলাম ডাক্তারবাবুর কোম্পান্ডার। ওই ডাক্তারবাবুর বের করতে করতে আমি যে কখন ডাক্তার হয়ে গেছি আমি নিজেই জানি না। কি চিকিৎসা করবি না মুখ পড়া? মনের চিকিৎসা। মনের চিকিৎসা করতে করতে ওই দিদিমণি মনটা বেঁধে ফেলেছে, আমিও সেই চিকিৎসা করবো। এই মনের কথা জানার যন্ত্র। আমি তোর মনের ওষুধটা জেনে নি। আমি তোর মনের গীত শুনতে পাচ্ছি রে হেমা। মনের গীত শুনতে পাচ্ছি? আমি কিছু বুঝি না ভেবেছিস, তাই না? হ্যাঁ বল বল, কেন এমন করছিলি? বল কেন এমন করছিলি? কি মুশকিল, আমি তো কালা হয়ে গেছি। হ্যাঁ, কালা হয়ে গেছিস? ওই এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম সেগুলো তো সব শুনতে পাচ্ছিস। এবার তুই মনের ঘরে। আমি কি আর সত্যিকারের কালা? আমি স্বভাবের কালা। কি বললি? ওই পাগলির চোটে আমি কালা বেঁচে থাকি। ও, আর কালা লোককে বেশি গালাগালি দিলে সেটা শুনতে পাই না। ও তাই বুঝি? তুই এই কথা তুই আমাকে আগে বলিস নি কেন রে? মিথ্যেবাদী কোথাকার। জানিস তুই কালা ভেবেই না আমি তোকে এতখানি নির্যাতন করতাম। কালা মানুষকে নিয়ে কি ঘর করা যায় বল? আমি তো কালা নই, আমি তোর কালা চাল। ও তাই তো দুজনে মিলে যাবো এবার। ভেতরে
করছি। হে ঈশ্বর, আমার করুণা তোমার, কি বলে যে তোমায় ধন্যবাদ দেব ঠাকুর। সরলা, তুমি স্বর্গ থেকে সূর্য তো সরলা, তোমার মেয়ে আমি কোনো অমর্যাদা করিনি সরলা, কোনো অমর্যাদা আমি করিনি। এবার এবার কোন রকমে তোমার মেয়ের বিয়েটা করতে পারবো। তুই শুনেছিস বলে তোর দিদিমণি আমার ছেড়ে উঠেছে, ওটা তো আমার কাছে বাসি খবর করতে হবে। হচ্ছে না, একটা মজার খবর আছে, মজার খবর। আরে কি মজার খবর এবার? আমি তখন মনে করতে হবে যিনি বলতে এসেছেন তিনি এই বলবেন। তিনি বলতে এসেছেন মানে কে কে বলতে এসেছে? ও যে ডাক্তার বাবু না আমাদের আলো দিদিমণির চিকিৎসা করছে গো, তার কাকা এসেছে গো, কাকা এসেছে। আমি না তাকে বাইরের করে বসিয়ে রেখে আপনাকে গোটা দিতে এসেছি গো। সে কিনা হতো বাবা, তাকে বাইরের ঘরে বসিয়ে রেখেছি। যা যা ভেতরে নিয়ে যা। হ্যাঁ করতে বলুন। অপেক্ষা না করে আমি নিজেই আপনি মানে? আমি গৌতমের কাকা, নাম সত্যেন রায়। নমস্কার নমস্কার। এই আপনারা আপনাকে কথাবার্তা বলো শুরু করুন বাবু। এই আমি না আমি কিছু মিষ্টি নিয়েছি বাবু, কিছু মিষ্টি নিয়ে। না না না, আপনাকে এত ব্যস্ত হতে হবে না। ব্যস্ত বললে তো হবে না বাবু। আপনি হলেন আলো দিদিমণি যে চেষ্টা করেছেন তার টাকা, তার আত্মীয়কে কি শুধু মুখে ফেরানো যায়? কখনো না, কখনো না, কখনো না। কেমন আছে ভাই? ভীষণ ভালো। আপনি এটা ভাবতেই পারবেন না যে কয়েকটা মাস আগেও ওরা তো বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই সবই ওই গৌতম বাবাজির হাত জল। কি বলে যে আমি ওকে ধন্যবাদ দেব? শুধু ধন্যবাদ নয় দাদা, শুধু ধন্যবাদ নয়, তার চেয়ে আরো অনেক বেশি কিছু দিতে হবে। আর সেটা চাইতে আমি আপনার কাছে এসেছি। বিচার বলুন। আমার সমস্ত বিষয় সম্পত্তির চেয়েও আমার কাছে আমার মেয়ের জীবনের মূল্য অনেক বেশি। আর আমার মেয়ের সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার জন্য আমি যে কোনো মূল্য চাইবেন আমি তাই দিতে প্রস্তুত। বলুন কত টাকা চাই বলুন। টাকা নয় দাদা, টাকা নয়, আমি আপনার মেয়েটাকেই চাইতে এসেছি। আমার মেয়েকে মানে? আমার গৌতমের জন্য আপনার মেয়েকে ভিক্ষা দিন দাদা। এ আপনি কি বলছেন ভাই? আমি অনেক আশা করে এসেছি দাদা, আমার গৌতমের সঙ্গে দিদিমণির বিয়ে দেবো। আপনার যদি আপত্তি না থাকে? আপত্তি নয় ভাই, আপত্তি নয়। এ প্রস্তাব আমার কাছে খুবই আনন্দের হতো যদি আমার মেয়ে তার পূর্ব স্মৃতি ভুলে বিয়ে করতে রাজি হতো। কি হয়েছে দাদা? রাজি হয়েছে। আমি নিজে আলোমার সাথে কথা বলে এসেছি, ওরা দুজনেই এদেরকে ভীষণ রাজি। কথাটা শুনে যে আমার কি আনন্দ হচ্ছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার জীবনের সবচেয়ে বড় দুশ্চিন্তাটা আপনি দূর করলেন। ওরে বলেন তুই শুনে যা রে, বলেন তুই শুনে যা। আর আমাকে শুনতে হবে না, করতে হবে ওই কথাগুলো না আমার আগে শোনা হয়ে গেছে। নেই তো বাবু, এই মিষ্টিগুলো খেতে খেতে না এই বিয়ের দিনটা একেবারে পাকা করে ফেলেন। নিন বাবু, নিন বাবু। খান বাবু খান, শুভ কাজ বলে কথা। তাহলে বিয়ের দিনটা কখন করবেন করতে বাবু? এই বিয়ের দিনটা এই বৈশাখ
কিছু নয়, আপনারা বলুন। মহিলারা আপনারা বলুন, আপনাদের সাইডে কিছু নেই। মহিলারা সাত আবার আচ্ছা, তো আর কয়েকটা দিন, আর সব কাজ তো আমাকে একাই সামলাতে হবে। আজ চলে দাদা, নমস্কার। বাচ্চা বাবু ওনাকে একটা এগিয়ে দিয়ে তো বলেন। আর শুন বাবু, কত এরা দেখছি আমার মামনির বিয়ে হবে, সেটা আমার কাছে আজ স্বপ্ন। সরলা, তুমি শুনলে তো সরলা, তোমার তুমি ওকে আশীর্বাদ করো সরলা, ও যেন সুখে থাকে, ও যেন শান্তিতে থাকে। শান্তি পাচ্ছে না কাকাবাবু, শান্তি পাচ্ছে না। উচ্চকন্দ তদন্ত করতে করতে আমি একটা জায়গায় ভীষণ আটকে গেছি কাকাবাবু। কারা সূর্যকান্তবাবু শত্রু ছিলেন তা জানা আমার ভুল। আমার মনে হয় এই ব্যাপারে আলো আমাকে হেল্প করতে পারে কাকাবাবু। এ ব্যাপারে তুমি আলোকে কোনো জিজ্ঞাসা করবে না অনন্ত। কাকাবাবু, সূর্যকান্তবাবুর লাশটা আমরা আজও কোথাও খুঁজে পাইনি, আর এতেই প্রমাণিত সূর্যকান্তবাবুকে খুন করে লাশটা গুম করা হয়েছে। তিনি কোথাও না কোথাও বেঁচে আছেন। সূর্যকান্ত মারা গেছে। কাকাবাবু, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এটাই যেন সত্য। এ আপনি কি বলছেন কাকাবাবু? আপনার কথা কিন্তু প্রমাণিত নয়। আমি তোমাকে রিকোয়েস্ট করছি অনন্ত, সূর্যকান্তের ব্যাপারে তুমি সমস্ত তদন্ত করো। কিন্তু কাকাবাবু, কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয় অনন্ত। আমি জানি এর জন্য তোমরা হয়তো আমাকে স্বার্থপর ভাববে, হয়তো আমার মানবতার বাবা হয়ে মানবের সুখের জন্য মানবতার অপমৃত্যু আমি স্বেচ্ছায় মাথা পেতে স্বেচ্ছায় মাথা। গৌতমের সঙ্গে আলোর বিয়ে, সেই জন্য কাকাবাবু সূর্যকান্তকে ভুলে যেতে চাইছে। কিন্তু আমি কি করব? একজন আইনের রক্ষক হয়ে আইনের পরাজয় মেনে নেব অসম্ভব। আমাকে প্রমাণ করতেই হবে আসল সত্য কি। সূর্যকান্ত চৌধুরী নিরুদ্দেশ। আপনার কথা মতো মানলাম যে সূর্যকান্ত চৌধুরীকে মার্ডার করা হয়েছে। আর তাই যদি হয় তাহলে আজ পর্যন্ত আপনার আইন কেন খুনিকে অ্যারেস্ট করতে পারেনি? আপনার প্রশ্নের যোগ্য জবাব আমি যথা সময় দেবো। পারবেন না অফিসার, আপনি পারবেন না। কারণ আসল সত্যকে উপেক্ষা করে আপনি একটা মিথ্যার পিছনে ছুটে চলেছেন। Yes! আপনার ডিপার্টমেন্ট সব সময় রহস্যের গন্ধ খুঁজে, আর সেই মিথ্যে রহস্যকে সামনে রেখে শুধুমাত্র নিরপরাধী মানুষকে অ্যারেস্ট করেন নিজেদের প্রমোশনটা বাড়ানোর জন্য। তাই নাকি মিস্টার সামন্ত? আমার একটা প্রশ্নের জবাব দিন তো। সূর্যকান্ত বাবু তদন্তের ব্যাপারে আপনার এত ইন্টারেস্ট কেন? আপনি আলেয়ার পিছনে ছুটছেন বলে। আলেয়া নয় মিস্টার সামন্ত, আমি সত্যিকারের একটা আলোর পেছনে পড়ে চলেছি। যে আলো আমাকে সত্যের পথ দেখাবে সে পথ তার বেশি দূরে নয়। আমি প্রমাণ করে দেব অ্যাক্সিডেন্টে সূর্যকান্ত বাবুর মৃত্যু হয়নি। হয় তাকে গুম করা হয়েছে, নয় মার্ডার করা হয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? I can better understand. পুলিশ অফিসার হয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ওই সূর্যকান্ত চৌধুরীকে মার্ডারই করা হয়েছে। কিন্তু তা তুমি কোনোদিন প্রমাণ করতে পারবে না অফিসার। ওদিকে আলো নাকি একটু একটু করে সুস্থ হয়ে উঠছে।
না কাজ আছে একদম আমি সম্পূর্ণ সুস্থ তারপর ওই আলুর বিপদটা আমি গভীরভাবে ভাববো। বুনো ফুলের মালা দিয়ে সাজিয়ে খোপাজে তোর সাথে মন যাইবে বেড়াইতে মৌয়ারির সাথে রং লেগেছে দু চোখে মন কিয়া তুমি আকাইছে মৌয়ারির সাথে রং লেগেছে দু চোখে মন পাখিয়া তুমি আকাইছে। এমন সুন্দর পাড়া মুখটার দিকে চেয়ে থাকতে কার ভালো না লাগে। এমন চাঁদের পাড়া মুখটা কেমন ঘাম জমে আছে। আমি আমার কাপড়ের আঁচড়া দিয়ে ওর ঘামটা মুছাই দিই। আমি পরদেশি বাবু আমি আমার কিন্তু অসুবিধা হয়নি ঘুমে। তাই তো আমি বারবার বলছি মুনিয়া তুমি বারবার এত রাত্রি পর্যন্ত আমার মাথার কাছে জেগে থাকতে না। তোহার পাশে থাকতে আমার যে বহুত ভালো লাগে রে পরদেশি বাবু। তুমি কি কথা বলছো মুনিয়া? হ্যাঁ, তোমার সেবা করতে আমার খুব ভালো লাগে। তাছাড়া আমি তো বহুত কিছু বলতে চাই রে পরদেশি বাবু তোমাকে। কিন্তু আমি তো বিটি ছিলাম, সব কথা তো মুখে বলতে পারি না, শরম লাগে। তবু আমি বলছি না, তোমাকে সব কথা খুলে বলতে হবে, কারণ তোমার ভালোবাসায় আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। তাই তোমার ভালোবাসাতে তিতিক্ষার বিনিময়ে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি না বুনিয়া আমি তোমাকে তাই দেবো। দিদি যদি চাস পরদেশি বাবু তাহলে দি সারা জীবন আমাকে তোমার সেবা করার অধিকার দে। বুনিয়া हाँ परदेसी बाबू हाँ तुम्हारे भद्दुर दुनियार माछी আমার প্যারকে টুকুস करने जाएगा दे बोल बोल परदेसी बाबू दीदी तू दीदी না বুনিয়া না, তুমি কি চাইছো বুনিয়া? কি চাইছো? আমার বড় মতন কিছু নেই, আমি একটা যাযাবর। তাই তো আমি সত্যি করতে বলতে চাইছি মুনিয়া, আমার এই মৃত মনে তোমার ভালোবাসার প্রতীক জ্বলবে মুনিয়া, জ্বলবে না? তাই তো তোমার ভালোবাসাকে আমি সুরে দিলাম মুনিয়া। परदेसी बाबू ओ আমি পাহাড়িয়া ছোটা জাত বলে তো আমার ভালোবাসাকে ফিরিয়ে দিলে তাই না परदेसी बाबू? তবে কেন परदेसी बाबू টুকুস করে আগে তো আমাকে কেন বলেছিলি যে আমি যা চাইবো তো আমাকে তাই দিবি? কেন বলেছিলি? কেন মুনিয়া কি বলছিস? লাই परदेसी बाबू লাই আমি সব ভুলে যাবো। ভুলে যা তুই আমার কষ্ট আমার সব কথা তুই ভুলে যা परदेसी बाबू। আমি তোর কাছে কিচ্ছু চাই না, তুই চলে যা परदेसी बाबू। মুনিয়া কি বলছো তুমি? মুনিয়া কি বলছো? এত অকৃতজ্ঞ আমি তুমি কি করে বুঝে দিলে মুনিয়া? আমার না এই বিবেকটা আমাকে বেঈমান বলবে, এই মানুষগুলো না আমাকে ছুটে ফেলে দেবে। তাই আমি তোমার কথায় আমার কথা রাখতেই চন্দ্রগ্রহ তার নক্ষত্রকে সাক্ষী রেখেই তোমার ভালোবাসা কিনা আমার এই ক্ষত বিক্ষত হৃদয়ে স্থান দিলাম মুনিয়া, স্থান দিলাম। ফুলের মালা দিয়ে সাজিয়ে দিবো খোঁপাতে তোর
গেছে দুই চোখে মন পাখিয়া জুড়ে আটাইছে বহুমারির ঘাটে রং লেগেছে চোখে মন পাখিয়া জুড়ে আটাইছে मुनिया
মুনিয়াকে, ওরে মুনিয়া, চাঁদ কি কখনো জ্যোৎস্নাকে ভুলে যেতে পারে? ভ্রমর কি কখনো ফুলকে ভুলে যেতে পারে? ওদের মতো আমিও তো আমার পরদেশি বাবুকে বুঝতে পারবো না রে বিরজু। পরদেশি বাবু আমার ভালোবাসাটাকে ভাগ করে নিয়েছে, আমার ভালোবাসার মনে আগুন লাগাই দিয়েছে। ওই শালাকে আমি পেটে কুটি কুটি করে নদী তুলে ভাসাই দেবো। শোন, আমার ওই একটা কথা তুই শুনে রাখ দুনিয়া, তোর পরদেশি বাবুকে এখান থেকে তুই চলে যেতে বল। আমি তোমাকে আগে ভালোবেসেছি। আরে সর্দার আমার সাথে বিয়া দেওয়ার তুই পাকা কথা বলেছে, আর এই কথাটা ভুলে তুই যদি ওই পরদেশি বাবুর গোলায় মালা দিতে চাস, তাহলে ওই গোলাটা আমি কেটে দেব। হ্যাঁ, কেটে দেব। তোমার চোখে জল কেন মুনিয়া? আমি না না তোমাকে বলতে হবে, তুমি কেন কাঁদছিলে মুনিয়া? পরদেশি বাবু, হে পরদেশি বাবু, পরদেশি বাবু তুই এখান থেকে চলে যা। পরদেশি বাবু তুই এখান থেকে চলে যা, নাহলে তোর বিপদ হবে। এই বস্তির প্রত্যেকটা মানুষ যাকে এতখানি শ্রদ্ধা করে, আর তোমার ভালোবাসা মায়া মমতা স্নেহ ভরা যাকে এত কাহানি আপন করে নিয়েছো, তার আবার ভয় কিসের মুনিয়া? কিন্তু আমার যে বড় ভয় হয় রে পরদেশি। না মুনিয়া, না না, আর ভয়ের কোনো কারণ নেই। কারণ এবার থেকে আমি পাহাড়িয়া পোশাক পরে এই পাহাড়িয়া বস্তির একজন মানুষ হয়ে আর তোমার হাত ধরে আমি না হয় বাকি জীবনটাই হয়ে এখানে কাটিয়ে দেবো মুনিয়া। পরদেশি বাবু তুই, হ্যাঁ, তোমরা যে যেভাবে নাচ গান করো না, সেভাবে না আমাকে সাজিয়ে দাও না, তোমাদের মনের মতন করে আমাকে সাজিয়ে দাও। তুই আমাদের ভাষা শিখবি? হ্যাঁ, আমি শিখবো ভাষা। তোমরা যেমন মহুয়ারের নেশায় মাতাল হয়ে কাগল বাজিয়ে নৃত্য করো, আর পাহাড়িয়া ভাষায় তারে বেতারে গান করো, আমিও তেমনি করবো। আর তেমনি মহুয়ার নেশায় মাতাল হয়ে আমিও নৃত্য করবো, বাংলা পড়বে। সত্যি বলছিস? হ্যাঁ। তাহলে আয় পরদেশি বাবু, আয়। তুই পাহাড়িয়া পোশাক পরে আমার সঙ্গে নাচবি, গাইবি আর বলবি বেহুরের মন মধুর লগন, আকাশে বাতাসে ভাসিল রে, বেহুরের মন মধুর লগন, আকাশে বাতাসে ভাসিল রে।